মিছিলে এগিয়ে আসা এই শিশু কিশোরের বেশিরভাগই জানে না ১৩ দফা কি, কেনই বা এর জন্য আন্দোলন। তবুও শুধুমাত্র শিক্ষকদের কথা শুনেই কেউ কেউ অভিভাবককে না জানিয়ে যোগ দিতে চলে আসে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশে। পরিবারকে না বলে বা হলো কোনো মাদ্রাসার শিক্ষকদের মানে মাইরের ভয়ে তারা গেছে। আর ৫ মের পর থেকে ছেলের খোঁজ না পেয়ে এরকম অনেক মাই হয়ে পড়েছেন ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। ওই বলে ইয়ার সমাবেশত গেছে নাকি, তা কুটুবা এখন গেছি আল্লাহ পাক জানে, কিংবা মাদ্রাসা যা বলে একটা করি আছে। মানুষের ভালো যদি না বোঝে তাহলে তো আর হলো মনে করো ইসলাম ধর্ম যারা মানি চলে তারা তো আর ঠিক থাকতে পারবে না। প্রশাসনের দাবি নিজেদের স্বার্থ হাসিলের জন্যই কোমলমতি এসব শিশু কিশোরদের ব্যবহার করছে একটি মহল। এই যে কোমলমতি শিশু তাদেরকে ধর্মের নামে তাদেরকে অপব্যবহার করে তাদেরকে রাস্তায় মিছিলে মিটিংয়ে ব্যবহার করা হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনে এবং দেশীয় আইনে এটা একটি মারাত্মক অপরাধ। ৫ মে দিনভর তাণ্ডবের পর মধ্যরাতে ৩ বাহিনীর যৌথ অভিযানে যখন মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরে যেতে বলা হয়, তখন আটকে যাওয়াদের অধিকাংশই ছিল শিশু কিশোর। সাবিহা নিপা, সময় সংবাদ।